দিয়া কাটছে কেমন ব্যথা লাগে, আবার যুদ্ধ করতে অসুবিধা হয়, নিজের হাত নিজে টাইনা ছিঁড়া ফেললে কত কষ্ট হয়। তার মানে বোঝা গেল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, ঠিক কিনা? এই জাফর হাতটার টান্ডা সিরা ফালাইয়া যখন বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, কিন্তু বিয়াদবের দলেরা এবার বাম হাতটারে কেটে ফেলার ষড়যন্ত্র করলেন। সবাই মিল্লা চতুর্দিক দিয়া এমন জোরে একটা কূপ মারছে, হযরতে জাফরের বাম হাতটা আর ঝুল্লা থাকে নাই, ডাইরেক্ট দেহ থেকে আলাদা হইয়া পড়ে গেছে, তলোয়ারটা ছিটকে মাটিতে পড়ে গেছে। বন্ধুরে আমার, ও আমার বাসকালীর বাবারা, এবার দেখেন কেমন প্রেমিক। হযরতে জাফরের ডান হাতটা কুরবান, হযরতে জাফরের বাম হাতটা কুরবান, কিন্তু জাফরের হাত এখন তলোয়ার নিতে পারে না। জাফর ইসলামকে এমন ভালোবাসে, আল্লাহ যে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, আল্লাহ যে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওই জাফরের ডান হাত কেটেছে, বাম হাত কেটেছে, কিন্তু তলোয়ারটা মাটির মধ্যে পড়েছে। হযরতে জাফর যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে কামড় দিয়া তলোয়ার নিয়ে দাঁড়াইয়া গেছে। হে আমার বন্ধুরে, ওই বিহাদবরা বুকের বরাবর এমন জোরে আঘাত করলো, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব সাহাবীরা আমার পিছনে থাকবে, আমি নবী সামনে থাকবো। একটা উটের উপরে, উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আকি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর জারি, তুমি মদিনার সুখে, কি মাকে, কি মায়া লাগাইলা মদিনায় মাকে, জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর প্রেম, যার হৃদয়ে নবীর ভালোবাসা, যার চোখের মধ্যে নবীর নূরানি ঝালুয়া, সে তো নবী ছাড়া আর কিছু বোঝে না। আমার নবী বলি হাসরের ময়দানে সবাই যাবে হেঁটে হেঁটে, আর একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিক দিয়া পাখির ডানা লাগাইয়া উড়ে উড়ে যাবে। এই লোকটা কেডা জানোনি? এই লোকটা হলো আমার জাফর, যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে। ওই হাতের মধ্যে পাখির নূরের ডানা লাগাইয়া দিবে, আরেক হাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে, নূরের দুইটা ডানা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করো না। জাফরে জীবন দিছে দুনিয়ায়, কিন্তু মর্যাদা বেড়ে গেছে হাসরের ময়দানে। আমরা দুনিয়ার মজা চাই না, আমরা আখিরাতের পতাকা চাই। কথা বলেন ঠিক কিনা? সোনারে মদিনা, সবাই সবাই সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে এই
ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সবাই রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক, সর্ব অবস্থায় আমাদেরকে দেখতেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে। যারা আল্লাহকে ভয় করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব। এটা একটু সুর দিয়ে বললে আপনাদের কাছে আরো ভালো লাগবে, তিলাওয়াত করলে ভালো লাগে না, শান্তি লাগে না? আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে পথ চলবে তাদের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাতের অফার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ। আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয় তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, তোমাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, সব বিপদের মাঝখানে তোমাদের হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো, কেউ লাগবে না, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ইজ্জতের মালিককে আল্লাহ বলছেন এভাবে, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন।
জেনে রেখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে কোনো টেনশন আছে? আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে তাদেরকে নিয়ে আজকে কথা বলতেছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না। হাদিকাতুল বহুবচন হাদায়েক, আমি তাদেরকে একটা না দুইটা না অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। চ্যালেঞ্জের ময়দানে সবচাইতে বড় বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে। সত্যের পথ থেকে আপনাকে দূরে সরাইবার জন্য অনেক হুমকি দিবে, সত্যের পথ থেকে আপনাকে ঘায়েল করার জন্য অনেক আক্রমণ করবে। সত্যের পথে অবিচল আছেন আপনি, আপনাকে দূরে সরাইবার জন্য উপেনে গোপনে ষড়যন্ত্রের ছক আঁকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন বালা ইন তাসবিরু, অবশ্যই ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, তোমাদের সামনে যদি শত্রু মুখোমুখি হয়ে যায়, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম, মনে রাখো তোমাদের জন্য আল্লাহর সাহায্য অবধারিত। তোমাদের যদি ধৈর্য থাকে আর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মুহূর্তে যদি শত্রু তোমার মুখোমুখি হয়ে যায়, মনে রেখো ইউমদিদকুম, তোমাদের উপরে আল্লাহর সাহায্য অবধারিত। তাইলে বোঝা গেল বিপদে ভয় পাওয়া যাবে। ভরসা করবো একজনের উপরে, জবান খুলে কন তিনি কে? বাস এই পর্যন্ত ওয়াজ বুঝছেন? এই পর্যন্ত ওয়াজ বুঝতে পারছেন? ভয় করব কাকে? ধরুন না আমরা গোপনে গুনাহ করছি, পরিবার পরিজন কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। গোপনে গুনাহ করেছেন, কেউ যদি না জানে গোপনে তওবা করে নিয়েন। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। গুনাহ করেছে আর জীবনে করব না, এটার নাম তওবা। আজকে তওবা লাইলাতুল কদরে তওবা করছেন, আবার পরে শবে বরাতের আগে আবার গুনাহ করছেন, এটার নাম তওবা না। তওবা মানে হলো অন্তর থেকে বলবো হে আল্লাহ যা করেছি তুমি তো জানো, যা করেছি তুমি তো দেখেছো, আজকে তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন, নবীজি বলেন, হারানো সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয়, মানুষ বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি হয়। কারণ আল্লাহ পাকের একটা নাম রহমান, আল্লাহ পাকের আরেকটা নাম রহিম, আল্লাহ পাকের আরেকটা নাম গফুর গফফার, আল্লাহ পাকের নাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভয় করবো আল্লাহকে। ভয় করলে অনেক লাভ আছে। যারা আল্লাহকে ভয় করে তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু কি এক জিনিস? আর বান্দা মারা যাওয়ার পরে জাহান্নামের আগুনে ভুগে, আবার বান্দার মধ্যে কিছু মুমিন বান্দা মারা গেলে কবরে যাওয়ার পর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাইয়া দেয়। আবার বান্দার মধ্যে কিছু বান্দা আছে কবরে যাওয়ার পরে গালিচা বিছাইয়া দেওয়ার পরে সে ঘুমায়। একটু ঘুরাই দো এদিকে, আরেকটু, ওকে ওকে, না আরেকটু দাও, সমস্যা নেই, আরেকটু দাও, ওকে। ভাইরা আমার, কোথায় জানি বান্দার মধ্যে বান্দা ঘুমের ঘরে থাকে কবরে, ওরা ইমানদার। আবার বান্দার মধ্যে কিছু বান্দা ঘুমিয়েও থাকে, চলাফেরাও করে, খাওয়া দাওয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? এরা হইল তারা যারা আল্লাহর পথে জীবন দেয়, রক্ত দেয়। ফিলিস্তিনের মুসলমান মসজিদ আকসাকে রক্ষা করতে তারা জীবন দিচ্ছে। এরা মুসলিম, এরা আল্লাহর কাছে হাত তুলবে আর ইহুদি ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা?
মজলুমের বদদুয়া লেগে যায়, মজলুমের দোয়া লেগে যায়, এটা ফিরে যায় না। আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দেয় এরা মরা নয়, এরা জিন্দা। এরা কবরের ভিতরে খাবার খায়, চলাফেরা করে, এরাও কিন্তু বান্দা। আমি মারা গেলে আমাকে ভুলে যাবে, আমার কবরের খবরও কেউ নিবে না। কিন্তু বাবা শাহজালাল 700 বছর এখনো আছে না নাই? কারণটা কি তাকে প্রশ্ন করি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ও শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লামা শের গাজী রহমাতুল্লাহ আলাইহি, শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, বারিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আরে আপনাদের আমলে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কবরের চিহ্ন নাই। আপনাদের রওজা মুবারকে মানুষের কোনো অভাব নাই, কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের পরিষ্কার জবাব হলো আমরা আমাদের জীবনটাকে রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমরা চলে যাওয়ার পরেও আমাদের রওজা মুবারক জিন্দা রয়েছে। তাইলে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। এ যুবকের দল, বান্দা আর বন্ধু এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এভাবে আমার আল্লাহ বলছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই পৃথিবীতে যত মুমিন আছে সব আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআনের মধ্যে বলছে তোমরা ওই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব করো, নাফরমানদের সাথে বন্ধুত্ব করো না। নবীর প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব করো, নবীর দুশমনদের সাথে বন্ধুত্ব করো না। সালাম দিও না, বিয়ে শাদী দিও না, তাদের জানাজায় যেও না, তাদের কবরের পাশে যেও না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যাওয়া যাবে না। যারা মুনাফিক দুশমনের রাসূল, হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো, সাবধানে কথা বলো। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, হাদিসে কুদসি বলছে আপনাদের সামনে, আল্লাহ নিজে বলছেন যারা আমার বন্ধুদের সঙ্গে দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমাদের কিছু করতে হইব? এদেরকে আমাদের কিছু বলার আছে? আসমান থেকে ফয়সালা হবে এবং বাস্তবে তাই হচ্ছে। হচ্ছে কিনা হুজুর? এই হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমরা কিন্তু ঠিকই বুক ফলাই ওয়াজ করতেছি। আমি যে কঠিন ভাষায় ওয়াজ করি, রাষ্ট্রনীতি বলেন, পৌরনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রাসঙ্গিক বলেন, যেই আলোচনাগুলো আমি যেভাবে করি, আমাদের কোনো অসুবিধা আছে? কেন? আমরা ওলি আল্লাহর পক্ষে। যারা অ্যাকশন নিব তারা জানে যে আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে, নাফরমানদের সাথে বন্ধুত্ব করা যাবে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাইছি, এই মাত্র একটা গ্যারান্টি কার্ড পাইছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা আমার বন্ধু হবে এদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা। গ্যারান্টি কার্ড দিছে কে? কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? আবার আল্লাহ পাক বলতেছেন, দেখেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু কে হয়? এই ওয়াজটিতে শুরুতে বলছিলাম, আল্লাহর বন্ধু হয় তারা যারা ঈমান এনেছে। আল্লাহর বন্ধু হবে তারা যারা আল্লাহকে ভয় করেছে। কারা কারা আল্লাহকে ভয় করেন? হাত তোলেন, সোজা করেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তো যারা আল্লাহকে ভয় করে তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? তারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। আর যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, তাদের জন্য শুভ সংবাদ আমার আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, তাদের জন্য আখিরাতে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলবে সুসংবাদ, সেখানে দুঃসংবাদ হবে না। কথা বল ঠিক কি? যারা বলবে দুনিয়া, আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ, এটা কোনোদিন দুঃসংবাদ হবে না। আল্লাহ যদি বলেন তাদের জন্য দুঃসংবাদ, এটা কোনোদিন সুসংবাদ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাণী যা রয়েছে, আল্লাহর যত কথা আছে, কোনো কথাই পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে তারা সফল হয়ে যাবে। এই সফলতার গ্যারান্টি কার্ড দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। এই দুনিয়ার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের, আমরা এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কারণ আল্লাহর ওলিদের কারামত এ সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত সত্য। আর নবীর দ্বারা যে অলৌকিক ঘটনার প্রকাশ পায় এটাকে বলা হয় মুজিজা। মুজিজা ও সত্য, কারামত সত্য। এই মুজিজা এবং কারামতের পেছনে যার ক্ষমতা, আপনারা জবান খুলে কোন, এইগুলো দান করার পিছনে মালিক হলে একজন। জবান খুলে বলুন তিনি কে? বাস ওয়াজ এতটুকু বুঝে গিয়েছেন, এতটুকু ওয়াজ বুঝতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে সামনে গেলাম। আসুন একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আর তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আর ওই মুহূর্তে শত্রু যদি তোমাদের মুখোমুখি হয়ে যায়, তাইলে তোমাদের কাছে, তোমাদের জন্য সাহায্য করবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে ধারণ করবে, দুইটা কোয়ালিটি যার হৃদয়ের মধ্যে ধারণ করবে, এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু
وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে ঈমান থাকবে আর যারা আমলে সালেহ করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। এটা আমার আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার অন্তরে থাকবে এরাই জান্নাতি, এর বাহিরে যারা থাকবে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই ধৈর্যের কথা জায়গায় জায়গায় শুধু ধৈর্য আর ধৈর্য, ধৈর্য আর ধৈর্য। আল্লাহ পাক কোরআনে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। খেয়াল করেন, বলছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, এরপরে বলছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ধৈর্যশীলদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গেই আমার আল্লাহ তাআলা রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জায়গায় জায়গায় শুধু ধৈর্য, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। ঠিক কিনা? এই জন্য দয়াময় রহমান নাজিল করেছেন আল কোরআন। এই কোরআনের ভিতরে জায়গা জায়গায় জায়গা জায়গায় শুধুমাত্র ধৈর্যের কথা বলেছে। এই ধৈর্য না থাকার কারণে 10 টাকার জন্য মানুষকে হত্যা করে ফেলে। কথা কোন ঠিক কিনা? ধৈর্য না থাকার কারণে শান্তির ঘরে অশান্তির আগুন লাগাইয়া দেয়। ধৈর্য না থাকার কারণে অতি তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। কথা কোন ঠিক কিনা? কোন এই জন্য না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন 6 দিনে। ইচ্ছা করলে কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। এরপর আমার আল্লাহ 6 দিনে সৃষ্টি কইরা ওই জমিনের বান্দাদেরকে ধীরস্থিরতা শিক্ষা দিয়েছে। আরো ভিতরে ঢোকা যায়, ঢুকতাম না, সব তো বুঝতেন না। ভিতরে তো গুট গুট করে কথা, শুধু বুঝাইতে চাইতেছি ধীরস্থিরতা ঈমানদারের আলামত, আর তাড়াহুড়া করা শয়তানের আলামত। কথা কোন ঠিক কিনা? কোনো কাজে তাড়াহুড়া করবেন না, কোনো কাজে তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে করবেন। খুব তাড়াতাড়ি 10 তলা বিল্ডিং বানাবার স্বপ্ন দেখবেন না, খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন না। যেই ব্যক্তি খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে সে খুব তাড়াতাড়ি গরিব হয়। ধীরে 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 হতে হবে। কথা কোন ঠিক কিনা? ধীরে ধীরে টাকা হলেই আপনি মদিনায় যেতে পারবেন। খুব তাড়াতাড়ি না। প্রতি বছরে বছরে হজ আপনার জন্য আল্লাহ দেয় নাই, জীবনে একবার। জোরে কোনটা সুবহানাল্লাহ। টাকা এত কিছু আছে, এরপরে একবার দিছে, তাড়াহুড়া করেন না। সব জায়গায় ধীরস্থিরতা আল্লাহ শিক্ষা দিচ্ছে। আমি হব মদিনা। একটা গজল গাই নাকি অসুবিধা দিব? মাশাআল্লাহ। বসো বসো, বড় গজলটা গাইতাম না ইনশাআল্লাহ। বলবো আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। যাইতে চাননি আপনারা? আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার।
আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ লিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 মাহবুব। জিকির করেন না তো, পারেন না বুঝতে লাগছে, পারেন না। সবাই শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, আমার কত লেভেল চাই লাভ আছে। আল্লাহ ঠিক করো গলা ভেঙে যাবে। আল্লাহ 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 মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে। আল্লাহ 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 মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার কথা কি কেউ রাগ করতেছেন নাকি? আবার আমি কি তাবলীগের বিরুদ্ধে বলছি? আমি তাবলীগের সিস্টেমের বিরুদ্ধে বলছি। আমরা ওই তাবলীগ মানে যেই তাবলীগ আমার নবী করেছেন, ওই তাবলীগ মানে যেই তাবলীগ নবীর সাহাবায়ে কেরাম করেছেন। বাংলার জমিনে যেটা আছে সেটার নাম তাবলীগ না, এটার নাম তালিম। তালিমকে তাবলীগ বলে চালিয়ে দিয়েছেন। আসল তাবলীগের সিস্টেম বিলুপ্তি হয়ে গেছে। আর ইহুদিরা সুযোগে বাংলার জমিন নয়, সারা বিশ্বের মুসলমানদের ঘরে ধ্বংসের পাই তারা করছে। কথা বলেন, না মানলে কিছু করার নাই। সিস্টেমে আসতে হবে আর এলেম চর্চা বাড়াতে হবে। এলেম চর্চা বাড়াতে হবে। সত্যকে সত্য বলে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে, সত্য কথাগুলো বলতে গেলে, সত্যকে প্রচার আর প্রসার করতে গেলে সত্য কি কোনটা সেটা জানতে হবে। কথা কোন ঠিক কিনা?
যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে। কোরআন শরীফে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও। কোরআন শরীফে আছে যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। এই জন্য হযরত আমার সাহাবা নবীর সাহাবায়ে কেরাম কিছু হলে রাসূলের কাছে গিয়ে গিয়ে জেনে নিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, গভীর মনোযোগ আমার যুবক ভাইরা। ওই বেয়াদবরা হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন, ডান হাতটা অর্ধেক কেটে ঝুলতেছিল, আর তলোয়ারটা তিনি বাম হাতের মধ্যে নিয়েছেন, আর বাম হাতে এমন ভাবে যুদ্ধ করতেছেন, ডান হাতটা এইভাবে নড়াচড়া করে, ডান হাতটা এইভাবে নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। তিনি ইসলামকে কেমন ভালোবাসেন, আমার নবীরে কেমন ভালোবাসেন, হকের ময়দানে কেমন দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। যেই মাত্র অর্ধেকটা কাটা হাত এমন ভাবে ঝুলতেছে, তিনি কাটা হাতটার পায়ের নিচে রাইখা টান দিয়া হাতটার দেহ থেকে সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। এটা কেমন পাগল! এই জন্য আমি মাঝে মাঝে বলি, জন্ম আমার নবীর যুগে। একটু তুলে দাও, জন্ম আমার নবীর যুগে। দুইটা হাত তুললে আমার নবী খুশি হইতে পারে, পতাকা বানাই দেন না। জন্ম আমার নবীর যুগে, অনগত দুনয়নে রাসূল পাক, দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। অনগত জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে দয়াল নবীর পিছে নামাজ মন হতো, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ। হায়রে বাসকালীর বন্ধু, ও বাবা, অর্ধেক কাটা হাত তলোয়ার দিয়া কাটছে, কেমন ব্যথা লাগে। আবার যুদ্ধ করতে অসুবিধা হয়, নিজের হাত নিজের টাইনা ছিঁড়া ফেললে কত কষ্ট হয়। তার মানে বোঝা গেল কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্যে,
আমার মরণ আল্লাহর জন্যে, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে। ঠিক কিনা? এই জাফর হাতটার টান্দা সিরা ফালাইয়া যখন বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, কিন্তু বিয়াদবের দলেরা এবার বাম হাতটারে কেটে ফেলার ষড়যন্ত্র করলেন। সবাই মিল্লা চতুর্দিক দিয়া এমন জোরে একটা কূপ মারছে, হযরতে জাফরের বাম হাতটা আর ঝুল্লা থাকে নাই, ডাইরেক্ট দেহ থেকে আলাদা হইয়া পড়ে গেছে, তলোয়ারটা ছিটকে মাটিতে পড়ে গেছে। বন্ধুরে আমার, ও আমার বাসকালীর বাবারা, এবার দেখেন কেমন প্রেমিক। হযরতে জাফরের ডান হাতটা কুরবান, হযরতে জাফরের বাম হাতটা কুরবান, কিন্তু জাফরের হাত এখন তলোয়ার নিতে পারে না। জাফর ইসলামকে এমন ভালোবাসে, আল্লাহ যে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ যে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওই জাফরের ডান হাত কেটেছে, বাম হাত কেটেছে, কিন্তু তলোয়ারটা মাটির মধ্যে পড়েছে। হযরতে জাফর যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে কামড় দিয়া তলোয়ার নিয়ে দাঁড়াইয়া গেছে। হে আমার বন্ধুরে, ওই বিহাদবরা বুকের বরাবর এমন জোরে আঘাত করলো, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব সাহাবীরা আমার পিছনে থাকবে, আমি নবী সামনে থাকবো। একটা উটের উপরে, উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আকি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর জারি, তুমি মদিনার সুখে, কি মাকে, কি মায়া লাগাইলা মদিনায় মাকে, জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। নবীর প্রেম, যার হৃদয়ে নবীর ভালোবাসা, যার চোখের মধ্যে নবীর নূরানি ঝালুয়া, সে তো নবী ছাড়া আর কিছু বুঝে না। আমার নবী বলি হাসরের ময়দানে সবাই যাবে হেঁটে হেঁটে, আর একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিক দিয়া পাখির ডানা লাগাইয়া উড়ে উড়ে যাবে। এই লোকটা কেডা জানোনি? এই লোকটা হলো আমার জাফর, যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে। ওই হাতের মধ্যে পাখির নূরের ডানা লাগাইয়া দিবে, আরেক হাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে। নূরের দুইটা ডানা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করো না। জাফরে জীবন দিছে দুনিয়ায়, কিন্তু মর্যাদা বেড়ে গেছে হাসরের ময়দানে। আমরা দুনিয়ার মজা চাই না, আমরা আখিরাতের পতাকা চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু নাই নাই আমার জাফর নাই। ও যুবক, একের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থেকে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। এরপরে আরেকজন সাহাবী যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। হেরার গোহায় তোমারই ধ্যান। মাঝে মাঝে যে গজল গাই কষ্ট পান আমরা, আমি প্রসঙ্গ সারে গজল গাই না, আউল ফাউল কথা বলি না। তাহিরি আউল ফাউল কথা কয় না, তাহিরি বাস্তব কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক সময় অনেকে আমাদেরকে ভণ্ড বলে তাক লাগায় আর পাবলিকের কাছ থেকে মজা নিতে চায়। অনেকে আমাদেরকে বাউল আর ফাউল বলতে যায় আর পাবলিকের সামনে আমাদেরকে কালার করে নিজেকে বড় হুজুর বানাইতে চায়। এইগুলো পাবলিক খায় না। এই জমিন আল্লাহর ওলিদের জমিন। তরিকত, তাসাউফ, বেলায়েত, সুহবত, রিয়াজতের দ্বারা সুন্নিয়ত কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না শেরে বাংলার কথা। চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বাউল বলে বুঝাইতে চায়, আমাদেরকে বোঝায় আমরা বাউল। আসলে তোরা একটা ফাউল, ওরা ফাউল। ফাউল তাহিরিরা বাউল বলে না, তাহিরির যা বলে সব বাস্তব কথা বলে। নবীর শান কখনো হারাম হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি কি রূপবানের গান গাইতেছি, ছায়া ছবির গান গাইতেছি, আধুনিক গান গাইতেছি? তাহলে আমাকে বাউল বলে কেন? তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। আসলে তারা যে পারে না এই জন্য জ্বলে। আমার মতো পারলে তারাও গাই লইলে। দেখতেছে তাহিরি গায়া মোটামুটি মাঠ জমাইলেছে, তো এখন তার মাঠটা কেমনে বানতেইব তখন শুরু করছে বাবারই ইমোশনাল আর মোটিভেশনাল বক্তা না, এমনি শূন্যর টাইমে ফুটছে। অতই সোজা তাহিরি মতো লক্ষ লুকলে কথা কও। 22 বছরের ভিতরে 20 বছর প্রধান অতিথি ছিলাম, নাম 6 নম্বরে থাকলে সবার পরে ওয়াজ করতাম। ছাত্র জীবন থেকে তাহিরিকে মুরব্বী আলেমরা ভালোবাসছে। ওরা আমাদেরকে দেখেছে, যাচাই করেছে, মাঠে এমনি ছাড়ে নাই। মুরব্বীরা আমাদেরকে উৎসাহ দেয়, আর এই প্রজন্ম আমাদেরকে বাউল বলে আখ্যায়িত করে নিজেদের মাঠ গুছাইতে আসে। ওরা আসলে আমাদেরকে বাউল বলে না, মূলত তারাই দিন শেষে ফাউল হয়ে যাবে। ফাউল, কথা বলেন ঠিক কিনা? অলরেডি তারা মাঠে লাল কার্ড। কেন? তাদের হিংসা জাতি জেনে গেছে। আমি গান গাই না, গান গাই, কোন আকীদার কথা না। এই যে ওয়াজ করতেছি বাঁশখালী, কে কোন দল করে আমি জানি না। বাঁশখালীর নাম শুনলে তো কেউ কাটা কাটা দিয়া ওঠে। বাঁশখালী, মহেশখালী বা চক্রিয়া শুনলেই ওই যে আর কিছু আছে না, পেকুয়া টেকুয়া শুনলে মনে করে বাবার ইয়ান্তে সব আমাদের বিরুদ্ধের লোক। আমি ডরাই না, আমি পরিষ্কার বলছি, ওইলে আমারে বোঝাইয়া তোমার দলে নও, নাইলে তুমি বুঝা আমার দলে আসো। আজকে যারা বড় বড় আলাপ করে ওই সমস্ত জায়গায় যায় কথা বলার ক্ষমতাই নাই। আজকে কিন্তু যুবকগুলোর ম্যানেজ করার চিন্তাধারা না। আকীদার কথা বলে না, কোন আকীদার কথা বলে না, কোন আকীদার কথা নাই, হাসান নাজের কথা নাই, গায়েবের কথা নাই, নূরের কথা নাই, শাফাতের কথা নাই। আছে শুধুমাত্র দান্দা লাগানো ওয়াজ। এগুলো বললে দিন শেষে সুন্নিয়তের হাকিকত দাফন হয়ে যাবে। আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের মুরিদান, আল্লাহর ওলিদের ভক্তবৃন্দর ছত্র ছায়ায় এই দেশ ইসলাম এখনো টিকে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সত্যিকার আলেমদেরকে মানি, সত্যিকার সুফিদেরকে মানি। আলেম নামের জালেম যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদেরকে আমরা মানি না, আর সুফি নামের ভণ্ড যারা আছে তাদেরকে আমরা মানি না। ম্যাক্সিমাম সুফি নাম দিয়ে শিয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম সুফি নাম দিয়া খারিজি হয়ে গেছে। এই সমস্ত সুফি আর ওই সমস্ত আলেম নামের জালেমদেরকে আমরা মানি না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মতন দার্থহীন কণ্ঠে কথা বলার হিম্মত তাদের নাই। আমাদের সামনে দেখছি আমার গাড়ি 23 বার ভাঙছে, দেখছি রান দাও কারে সব দিককে ফেলাইছি। এখন এলা লয়া ঘুরি যে আসলে সাথে সাথে শেষ করে মাথা শুধু ফাগরি দেখছেন না। আমরা রাজনীতিও করি, রাজনীতি কারে সেটাও বুঝি। এই জন্য আমাদেরকে কথা বললে সাবধানে কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন। আপনারা সবাই জবানটা খুলে গন, নবীর পক্ষে জীবন দিলে দাম কি বাড়ে না কমে? সেই পথ থেকে কি কাউকে দূরে রাখা যাবে? ওলি আল্লাহর সোহবতে গেলে বেলায়েতের পাওয়ার কি বাড়ে না কমে? মানুষকে কি ওলি আল্লাহর পথ থেকে দূরে রাখা যাবে? মা বাবার খেদমত করলে নসিব ভাগ্য কি খুলে না বন্ধ হয়? যদি খুলে তাইলে তাকে কি মা বাবার কাছ থেকে দূরে রাখা যাবে? এই কথাগুলো বলা কি অন্যায়? আরো যে কথা বলা কি অন্যায়? আকীদার কোনো কথা নাই, মোটিভেশনাল স্পিকার না, বাতিলকে খুশি করতে কথা বলো মাঠে। বন্ধ কর ফাইজলামি। আকীদা ঠিক থাকলে তোমার স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। তোমার মাঝে নিফাক বিলিয়াত মুনাফিকি থাকলে, দুনিয়াদারি ধান্দা থাকলে তোমার ছায়ার মতো আমি পা দিব না, কথা বলেন ঠিক কিনা? ওই যার নাম হলো সাইফুল মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি, তার হাতে তলোয়ারটা নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে
আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনা ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। আমার যুবক ভাইরা সবাই কণ্ঠ খোলেন। হাজারো ব্যথা বেদনা আপন ঘরে। দিনের আলো তুমি চলে গেছো মদিনায়। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি, তার হাতের মধ্যে তলোয়ার নিচে। আবার তা খেলাটা বুঝবেন কেমন হইব। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কেউ কাছে আসতে পারে না, সব দূরে ভেগে যায়। হঠাৎ করে চাই হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে অনেকগুলো কাফের নিহত হয়ে গেছে, কেউ সামনে আসতে পারে না। কচুরি পানার মতন কাটতে কাটতে শেষ করে দেয়। হঠাৎ করে হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যুদ্ধের ময়দানে 95 ভাগ মুসলমানদের অনুকূলে বিজয় এসেছিল। ওই মুহূর্তে হযরতে খালিদ বিন ওয়ালিদ মাথার উপর দিকে হেলমেটটা যখন পড়ে গেছে, ওই মুহূর্তে সামনে না যাইয়া খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে রওনা হয়েছে। সাহাবীরা ডাক দিয়া বলে, খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ আমরা বিজয়ের সন্নিকটে, আপনি কেন পিছন দিক দিয়ে চলে যাচ্ছেন? আমরা তো এই মুহূর্তে আমরা তো হেরে যাব। খালিদ ইবনে ওয়ালিদ
বলেন আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমি হেলমেটটারে তালাশ করতেছি। কই হেলমেট লাগলে আমাদের হেলমেটটা নেন। কই না না, এই হেলমেট নিলে হবে না, আমার হেলমেটটাই লাগবে। ও যুবকের দল, ওই হেলমেটটা খুঁজতে খুঁজতে খালিদ বিন ওয়ালিদ ক্লান্ত হয়ে গেল। আর এই দিক দিয়ে কাফেররা মুসলমানদেরকে হারায়া দেওয়ার উপক্রম হলো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ওই খালিদ বিন ওয়ালিদ হঠাৎ করে দেখতেছেন গোরার পায়ের ধুলার দূষিত হইয়া হেলমেটটা বালু যুক্ত হয়ে গেছে। এই বালু নিয়েই হেলমেটটারে মাথার মধ্যে দিলেন। দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ আবার উল্টাইয়া গুড়াইয়া তলোয়ার নিয়ে দাঁড়াইয়া গেছে। এরপরে কাফেরদেরকে কচুরি পানার মতন কেটে আলাদা কইরা মুসলমানদের বিজয়ী হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ দান করে দিলেন। মুসলমান যখন জিতে গেছে, মুসলমানরা জয় পাইয়া গেছে, এই দিক দিয়ে মানুষ ডাক দিয়া বলে খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধ যদি আমরা জিতেছি, কিন্তু আপনি যখন পিছনে গিয়েছেন আমাদের কলিজার ভিতরে পানি ছিল না, আপনি কেন যুদ্ধের ময়দান থেকে পিছনে গিয়েছেন? ডাক দিয়ে বলে ও নবীর সাহাবীরা, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার গায়ের শক্তি হারায় গেছে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, সব শক্তি আমার এই হেলমেটটার ভিতরে। সাহাবীরা ডাক দিয়ে বলে ও খালিদ ইবনুল ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের শক্তির সম্পর্ক কি? তিনি ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা রে, আমার কোনো শক্তি নাই, হেলমেটের ভিতরে শক্তি, কারণ হেলমেটটার ভিতরে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনারে মদিনা, সবাই সবাই, সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে এ ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সবাই রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো না, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো হাত তুলে, হাত তুলে, সোনার মদিনা হে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, মদিনা
আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় নাও ও গো মদিনা আমায় ডাকো না তোমার লাগে হৃদয় আমার মন করে আনচান তোমার লাগে জীবন আমার মন করে আনচান রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূর নবীকে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান ঠিক না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ লাইটটা মোবাইলে লাইটটি জ্বালালে আমি আরেকটা গজল গাবো বলেন মোবাইলে লাইটটি জ্বালাই দেন আমি আরেকটা গজল গাবো মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার সবাই সবাই জান মদিনাতে আছে আমার ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজিরা তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই ইচ্ছে জাগে চুমু খেতে আয় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে আমি অদম এখন যেতে পারি নাই কাবার কাবা সোনার মদিনা আমি অদম এখন যেতে পারি নাই কাবার তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায় তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা আল্লাহু আকবার বলেন বিজয় দেওয়ার মালিক কে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে হকের পতাকা নিয়ে শেষ পর্যন্ত লড়ে গিয়ে আল্লাহর উপরে ভরসার উপর কথা বলেন ঠিক কি না যুদ্ধের জয় পরাজয় যদি পেতে চান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমারই হবে শর্ত হলো একটা তোমাকে মুমিন হতে হবে
এই কথাই প্রথম বলছিলাম, শেষ পর্যন্ত আবার শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শর্ত হলো একটাই, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি? সুতরাং আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন বলেন, কিন্তু যৌক্তিক সমালোচনা করেন। ও যৌক্তিক সমালোচনা করবেন না। আরে মনে করবেন না তাহিরি মানে গান গজল গাওয়েন না, পোলাপান দেখছেন না আয়াত যে পড়ছি অর্থটি কেমনে তুলছি, এত সহজ জিনিস না, বানায় অর্থ করা যায় না। অর্থ তুলতে গেলেও হিসাব কিতাব আছে। কথা বলেন ঠিক না বেঠে? বোঝেন না কেমনে অর্থগুলো তুলছি? এই জন্য যুবক ভাইয়ের আমার, হতাশ হবেন না। এখন দেখতেছেন ফিলিস্তিন মার খেতেছে, রাসূল বলছে কিছু ক্ষতি হবে, কিছু ক্ষতি হবে। এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ওই ইহুদির বাচ্চারা গাছের কোনায় যায় পলাইব। শেষ পর্যন্ত আমরা এদেরকে খুঁজে পাবো না, গাছের কোনায় লুকাই থাকবো। তো তখন গাছ ডাক দিয়ে কইব, এ মুসলমান তোমরা কাকে খুঁজতেছো? ওই দুশমনকে। দুশমন তো আমার পিছনে পলাই রইছে, এর দৈরাইন্য সাইজ করুন। সময় গেছে গানা আসতেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিন। বাবা বাবা বুকটা ব্যথা করতেছে বাবা, সব জ্বলে গেছে বেড়ার। আহা এই এলাকা চিল্লাই না জোরে, বেশি জোরে চিল্লালে এদের ক্ষতি হয়। আল্লাহু আকবার, কিছু টাকা বাড়াই দিয়ে দিছে। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। হাতটা মুট করেন, ইসলামান ইসলামে রাখেন, ইসলামে। আমি যখন এমনি কমো তখন আপনি মনে করেন যে ইহুদির সামনে হার রইছে, হের সাফারাত মারছেন। পারবেননি দিতে, পারবেননি? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। কথা কোন ঠিক কিনা? আর ইসরায়েল দালাল যেগুলো আছে এগুলো টিকটক মৌলবি, এগুলো ফাঁক কইরা নামাজে খারাইব, নামাজের ভিতরে জোরে জোরে আমিন কইব, বুকের উপরে হাত বানবো, রমজান মাসে 20 টাকা তারাবি পড়বো, সবে বরাতকে পূজার, সবে বরাতকে 20 টাকা নামে তুলনা করে, আবার লাইলাতুল কদরের পূজার সঙ্গে তুলনা করে। এরা হইলো টিকটক মৌলবি। যারা বলে জিন্দা নবীর আমি তালাক দিলাম, নাউজুবিল্লাহ কোন গেলি, যারা বলে এটা কুট করো, যারা বলে জিন্দা নবীর আমি তালাক দিলাম, এদের সাথে কোনো সম্পর্ক আছে? যারা বলে নূরের নবীরে তালাক দিলাম, কোন তাদের সাথে সম্পর্ক আছে? আমার নবী কি নূর না মাটি? আবার জোরে, নূর না মাটি? নবীজি মাটিও না, নুতফাও না, নবী হলো নূর। কথা বলেন ঠিক কিনা? নবী দিকে কোনো মাটি দিয়ে বানানো হয় নাই, সরাসরি আমার নবী নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? এটাকে বিশ্বাস করেন আপনারা? এরপরে যারা বলে তারা 8 রাকাত, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। এরা টিকটক মৌলবী, এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে 100 ভাগ আইসিউর ভিতরে। আপনি দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন আমাদের কোনো লেখা নাই, সব হেরার লেখা। এরা এটা দখল করে দিয়েছে, এটা আইসিউর মধ্যে আছে। এই জন্য আমরা, এরা যে গুগল লেখছে না, গুগল কুল্লু মান আলাইহা ফান, আর আমরা ড্রাফটস করি হৃদয়ের ভিতরে, এটা হাসরের মাঠে কথা বলবে। আমরা গুগল টুগুল বুঝি না, আমরা হৃদয়কে সফটওয়্যার বানাই। এই জায়গার ভিতরে আমরা নবীর মহব্বত সেভ করি, কবরও সেই মহব্বত থাকবে, মরণেও থাকবে, হাসরের ময়দানেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? ধ্যানে নবী আছে না নাই? কথা কোন? ধ্যানে নবী আছে না নাই? খেয়ালে নবী আছে না নাই? হৃদয়ে নবী আছে না নাই? বাস, আনতা মামান আহবাবতা। যদি আপনি নবীকে রিয়েল ভালোবেসে থাকেন, নবীর সঙ্গে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গে হাসর হবে। আমরা চাই আল্লাহ নবীর খেদমতে জান্নাতে আমাদেরকে রাখুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী